নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমি রান্না করছি ফুলকপি, আলু আর সয়াবড়ি দিয়ে একটা সবজি রেসিপি। আজকে আমি এই তরকারিটা খুব অল্প তেলে রান্না করব। তো দেখো, ফুলকপি আলুটা কেটে ধুয়ে নিয়েছি, সয়াবড়িটা গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি রান্নার জন্য কী মশলা ব্যবহার করছি তোমাদেরকে দেখে নিচ্ছি। আদা বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তেজপাতা, শুকনো মরিচ আর একটু কাঁচা জিরে। তো কড়াইটা এখন চুলার উপর দিয়ে দিচ্ছি, দিয়ে রান্নাটা শুরু করে দেব। ফুলকপি এমন একটা তরকারি, এটা আসলে মনে লাগার মতো, চোখে ধরার মতো একটা সবজি। বাচ্চারা তো পছন্দ করে, বড়রাও পছন্দ করে। আর এই তরকারিটা দিয়ে যে কোনো জিনিস রান্না করা যাক না কেন, ধরো মাছই রান্না করা হলো, বাচ্চারা কিন্তু মাছের থেকে ওই ফুলকপিটার দিকে তাকিয়ে থাকবে, তরকারিতে খুঁটে খুঁটে সেগুলো তুলে দিতে হবে। অবশ্য এগুলো আমরাও ছোটোবেলা করেছি, মা রান্না করেছে তরকারি, আমরা মাছ না খেয়ে বলছি ফুলকপি দাও ফুলকপি দাও, মানে ফুলকপিগুলোর দিকেই বাচ্চারা চেয়ে থাকে। আসলে এটা এমনই একটা সবজি, চোখে লাগার মতো একটা সবজি, খুবই পুষ্টিকর এবং খেতেও মজা লাগে। শীতের সবজির মধ্যে এটা খুবই একটা ভালো তরকারি। আলুর পরেই ফুলকপির স্থান। বাচ্চারা তো শুধু আলু আর ফুলকপি ছাড়া কিছুই খাবে না। তো আমি দেখো সয়াবিনগুলো এখন একটু ভেজে তুলে নিচ্ছি হালকা লাল লাল করে। সয়াবিনটা বাচ্চারা খুব পছন্দ করে। এটা নুডলস রেসিপি, তারপরে এমনি সবজি দিয়ে রান্না করো বা এমনি আলু দিয়ে কষিয়ে রান্না করো, খুবই ভালো লাগে। অনেকে এটা মাছেও খেয়ে থাকে। আমি পর্যন্ত মাছ দিয়ে রান্না করিনি, তবে পরবর্তীতে চেষ্টা করব মাছ দিয়ে রান্না করার। তো অবশিষ্ট তেলের মধ্যেই আমি রান্নাটা করব। দেখো, এই তেলেই আমি দিয়ে দেবো এখন ফুলকপি আলু তরকারি রান্না করার জন্য। আমি একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। একটু লাল লাল হয়ে গেলে, তেজপাতার মরিচটা একটু লাল লাল হলে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি জিরে। আর তারপরে দিয়ে দেব আমি দুটো দারচিনি আর একটা সাদা এলাচ দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে তারপরে আমি সবজিটা তুলে দেব। ফুলকপি আলুর তরকারিটা পেঁয়াজ রসুনের চাইতে তোমরা এভাবে আদা, জিরা বাটা, গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে এটা খেতে। পেঁয়াজ রসুনের চাইতে এই ফুলকপির এই তরকারিটা নিরামিষভাবে রান্না করলে ফ্লেভারটা দ্বিগুণ ঠিক থাকে এবং টেস্টটাও দ্বিগুণ লাগে অন্যান্য সবজির তুলনায়। পেঁয়াজ রসুনের চাইতে ভালো লাগে, তোমরা খেয়ে দেখতে পারো। আমি তরকারিতে হলুদ আর লবণটা দিয়ে দিলাম। অতিরিক্ত পেঁয়াজ রসুন ব্যবহার করলে তরকারির টেস্ট থাকে না, টেস্টটা অনেকটা কমে যায়। ফুলকপি যে টেস্টটা, সেটা তুমি পেঁয়াজ রসুনের চাইতে নিরামিষ রান্না করে খেয়ে দেখো, বেশি টেস্ট পাবে। তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আমি অফলাইনে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়োটা দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ঢেকে দেব সেদ্ধ হবার জন্য। আমি তরকারিটাতে খুব অল্প তেল ব্যবহার করেছি। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখছি তরকারিটা বেশ ফুটে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবড়িটা। আর একটু পরিমাণে রান্না করে নেব। এবার নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম পরিমাণ জিরের গুঁড়ো, এটাও ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি ঘি ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার ফুলকপি আলু আর সয়াবড়ি দিয়ে ফুলকপির রসা। তো দেখো কেমন হয়েছে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো, খুব ভালো থেকো।
সুস্থ থেকো এই কামনায় ভিডিও আর বড় না করে এখানে বিদায় নিচ্ছি।